লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। ডেমরা যাত্রাবাড়ি আংশিক কদমতলী থানা মহিলা দল ঢাকা ৫ আসনের উদ্যোগে গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার ২২ আগস্ট বাদ আসর যাত্রাবাড়ি থানার ভাঙ্গা প্রেস এলাকায় নবী টাওয়ারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নবিউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস.এম. সেলিম রেজা, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস, যাত্রাবাড়ি থানার যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামশেদুল আলম শ্যামল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৪৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ বাদল সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস হোসেন রনি, যাত্রাবাড়ি থানা বিএনপি নেতা এহতেশাম উদ্দিন নকিব, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপির অন্যতম নেতা মনির হোসেন খান, ডেমরা থানা মহিলা দলের সভাপতি রীতা ইয়াসমিন, যাত্রাবাড়ি থানা মহিলা দলের সভাপতি হোসনে আরা হেনা, যাত্রাবাড়ি থানা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ আক্তার মিতু। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের মহিলা দলের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে নবিউল্লাহ নবী বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ডেমরা চট্টগ্রাম মহাসড়কে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। গত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ডেমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নারী কর্মীরা লড়াই সংগ্রাম করেছিলেন। অনেকে বাচ্চা কোলে নিয়ে সেই সময় সরকার বিরোধী আন্দোলনে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। আগামী নির্বাচনে বিএনপির মনোনয়নে এই আসন থেকে বিজয়ী হলে মা বোনদের এই সকল আত্মত্যাগ মূল্যায়ন করব। আমাকে দল থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে বিএনপিকে বিপুল ভোটে এদেশের জনগণ জয়যুক্ত করবে। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। কাছাকাছি যেতে বলেছে এবং জনগণের কাছে দোয়া চাইতে বলেছে। এই চট্টগ্রাম ডেমরা রোডে আমাদের এই মহিলা দল এবং স্থানীয় মা বোনেরা কিভাবে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে অনেক যুদ্ধ লড়াই করেছে। বাচ্চা কোলে নিয়েও সেই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে যুদ্ধ করেছে, লড়াই করেছে। প্রায় ১০০ শতাধিক বিএনপি এবং সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মানুষ নিহত হয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন। একটু দোয়া করেন, তারে নবী সাহেব দোয়া চাইবেন আল্লাহ দেশে, আর এই জনগণের কাছে দোয়া চাইবেন। ওই স্বৈরাচার সরকারের আন্দোলনে অনেক ছাত্র, অনেক মা বোনেরা জীবন দিয়েছে। তারেক রহমান যখন আলহাজ নবিউল্লাহ নবী ভাইকে দায়িত্ব দিয়েছিল, নবিউল্লাহ নবী ভাই আমাদের দায়িত্ব দিয়েছে। নবী ভাইয়ের ডাকে আমরা ৫ আসনের সকল শ্রেণীর মানুষ রাজপথে আমরা অবস্থান নিয়েছিলাম। ৩৪ এবং এই পরিমাণ নির্যাতন তার উপরে করা হয়েছে আপনারা জানেন। যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যারা জনগণের পাশে ছিল, যারা আপনাদের পাশে ছিল, তাকে কি আপনারা বাছাই করে নেবেন না? তাকে কি জনগণ বাছাই করে নেবেন না? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আপনারা প্রতিটি ঘরে ঘরে যাবেন তো? প্রতিটি ঘরে ঘরে মামলের উপর দায়িত্ব করে আনবেন তো? কথা দিচ্ছেন তো? ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে আমাদের আগামী দিনে ধানের শীষ দিয়ে নির্বাচন করবেন আলহাজ নবিউল্লাহ নবী ভাই। এই গরমের মধ্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আর আমি চাইবো যে আমরা যেন মনোযোগ দিয়ে দলের জন্য, আমাদের প্রিয় নেতার জন্য কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। সেই আগামী দিনে নবুল্লাহ নবীরে ইনশাআল্লাহ ভোট ঢাকা ৫ আসনে মাটি ও মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবী ভাই আমরা
জিয়ার সালাম দিন, তারেক জিয়ার সালাম দিন, বাদল ভাইয়ের সালাম দিন, রবি ভাইয়ের সালাম দিন, লাগানে লাগা লাগানে লাগা লাগানে লাগা খালেদা জিয়ার সালাম দিন, রবি ভাইয়ের সালাম দিন, তারেক জিয়ার সালাম দিন, বাংলাদেশের শুভ দিন বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, তারেক জিয়া দিনের বেশে